শহরে আজ বর্ষা এলো নাকি বসন্ত এলো অ্যাকচুয়ালি আমি সেটা নিয়ে কনফিউজড। দুপুরবেলায় আমি অ্যাকচুয়ালি একটু লেট রাইজার। তো ১১টার সময় ঘুম থেকে উঠে অফিসে কাজ নিয়ে বসছি, দেখলাম অন্ধকার হয়ে আছে, ১টার দিকে বৃষ্টি নামলো। মনে হলো হ্যাঁ চলো এবার বর্ষা এসছে। বিকেল ৫টার সময় ইউটিউব খুলে মনে পড়লো আচ্ছা আজকে বর্ষা নয়, অ্যাকচুয়ালি বসন্ত এসছে, কোকিল ডাকছে। এবং সত্যি বলতে মজা পেয়েছি ভাই, বরং ছাড়ি সব দূরে রাখি, এই গানটা মজা দিয়েছে। তুফানের বেস্ট গান অ্যাটলিস্ট আমার জন্য। তুফানের টাইটেলটা একটা খুব ভালো হয়েছে। উড়াধুরা গানটা আমি বলেছিলাম, এখনও কি আপনারা চেক করতে পারেন, পুরোনো সময় তো আমি গিয়ে আর কিছু করতে পারবো না, এখনও টাইম মেশিনের অফিসিয়ালি আবিষ্কার হয়নি। তো সেই উড়াধুরা গানটার হুক পার্টটা বেশ ভালো ছিল, বাকি লিরিক্স আমি বলেছিলাম আমার ঠিকঠাক লেগেছে, খুব যে একদম আহামরি কিংবা একদম ফেলে দেওয়ার মতো তা নয়, একটা ঠিকঠাক একটা প্রজেক্ট লেগেছিল। কিন্তু এই যে এই গানটা, এই কুকু বা দুষ্টু কোকিল, এই গানটা যখন আমি ট্রেলারে শুনেছিলাম আমি বলেছিলাম মিমিকে নিয়ে যে অভিযোগটা ছিল, যে মিমিকে যতটা অ্যাপিলিং লাগার কথা ছিল বা লাগা দরকার ছিল ওড়াধুরা গানটাতে, সেই ফিলটা আমাকে দিচ্ছিল না। কারণ ওরমই কিছু একটা তারা প্রজেক্ট করতে চাইছিল, বাট তারপরে কথাটা যেন একটা হাফ ওয়েটেড একটা প্রজেক্ট হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল, অ্যাটলিস্ট মিমির অ্যাপিয়ারেন্স দেখে। কিন্তু মিমি একজন খুব ভালো অভিনেত্রী এবং তিনি ভালো ডান্সারও। কলকাতার প্রজেক্ট আমরা যারা তার দেখেছি, একদম বহু বছর ধরে দেখে আসি, তার শুরুর দিন থেকে ওই বাপি বাড়ি যাওয়ার সময় থেকে প্রায়, তারা জানি যে মিমি কত ভালো ডান্সার এবং মিমি কত ভালো পারফর্মার। তো তাকে দিয়ে সেরকম সেরকম আমি অ্যাটলিস্ট আউটপুট পাইনি উড়াধুরাতে। যতটা আমার অভিযোগ ছিল বা যতটা আমার হতাশার জায়গা ছিল উড়াধুরা থেকে, ততটাই যেন আমি এই প্রজেক্টটা দেখে মজা পেয়েছি ভাই। ফার্স্ট টু লাস্ট আমি ফুল অন মজা পেয়েছি, ফুল টু মস্তি হয়েছে গানটা দেখে, মজা পেয়েছি ভাই। মানে আমি এটা দেখলাম, এই গানটা দেখে অ্যাটলিস্ট আমার দিক থেকে কোনো নেগেটিভিটি করার কোনো জায়গা নেই বা কোনো নেগেটিভ পয়েন্ট আমি পাইনি। আপনি যদি পেয়ে থাকেন তো আমাকে কমেন্ট বক্সে জানান, আপনার থেকে জানতে আগ্রহী, আপনার থেকে আরও বেশি করে আমি বিশ্লেষণ শিখতে আগ্রহী, বা কীভাবে করতে হয় আপনার থেকে সেই একটা নতুন একটা পয়েন্ট জানতে নিঃসন্দেহে আমি ইন্টারেস্টেড হবো। বাট আমার কাছে নেই, আমি এই গানটাতে শুধুই পজিটিভ পেয়েছি। গানটাকে ৩টে পার্টে আপনি ভাগ করতে পারেন। সবার আগে ওসব পার্টে ঢোকার আগে আমি বলে দিই, লিরিক্স করেছেন আকাশ, আমি তার পুরো নাম জানি না। তো তিনি ওই একজন, এখানে একজন ওই বাড়ে আসা একজন মেম্বারের বা বাড়ে আসা একজন কুছ ভি হো সাকতা হ্যায়, আমি এখনও সিনেমা দেখিনি বলতে পারবো না। তো ২৮শে জুন আসুক কলকাতায়, দেখে বলতে পারবো। বাট যে আসে তার পার্টটুকু আকাশ গাইছেন এবং বাকি পার্টটুকু কোনা গাইছেন। কোনার এর আগে আমি প্রচুর গান শুনেছি এবং এর আগে শাকিব খানের ছবিতেও তার বোধহয় প্রিয়তমাতো একটা গান ছিল। দেন তারও আগে যে ছবিটা এলো ওই ছবিটাতে আই থিঙ্ক তার একটা গান ছিল। তো আমি তার গানের আগে শুনেছি, এছাড়া অনেক জায়গায় তার গান আমি শুনেছি। তার গলাটা যেরকম ভাই লিরিক্সটা বসছে এবং লিরিক্সটা যথাযথভাবে আমাকে ফিল দিয়েছে যে আমি একটা 80s বা একটা 90s ওই রকম সময় যেরকম ধরনের লিরিক্সের ব্যবহার হতো, সে ধরনের আমি লিরিক্স শুনছি। এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার ওভারঅল যেসব তার সেট ডিজাইন বা প্রোডাকশন ডিজাইনের পার্ট বলি, বা প্রত্যেকটা আর্টিস্ট বা প্রত্যেকটা পারফর্মারের এখানে যদি আমি বলি, তাদের কস্টিউম বলি, তা যেভাবে অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে এবং লাইট ফাইট সব দিয়ে একটা গ্লসি একটা কিছু করার চেষ্টা করা হচ্ছে, বাট তারপরেও দেখতে ভালো লাগছে। এবং তার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক কিংবা যেভাবে গানের কোরিওগ্রাফিটা করা হয়েছে, ওই মুখে আমি সব দেখাতে পারবো না, কারণ আমি খুবই বাজে ডান্সার, তো আমি ব্যাপারটা ঢুকছি না। বাট ওভারঅল যদি বলি প্রেজেন্টেশনে আমার জন্য ফুল অন 100/100 আমার জন্য অ্যাটলিস্ট এই গানটার জন্য রয়েছে। খুব মজা পেয়েছি, বহুদিন বাদে এরকম একটা আইটেম ডান্স শুনলাম যারা শুনে মস্তি পেয়েছি, এবং সেটাকে শুনে আমি রিপিটেটিভ আমার কাছে ভ্যালু রয়েছে গানটার। আর কি লাগে একটা গানের, সেক্ষেত্রে যদি তার রিপিটেটিভ ভ্যালু থেকে থাকে তবে দ্যাটস এনাফ ফর দ্যাট সং। একটা আইটেম নাম্বারের রিপিটেটিভ ভ্যালু এই গানটা ভাই, আমি জানি না উড়াধুরা কতটুকু লোকজন নাচবে, বাট এই গানটা চলে অ্যাটলিস্ট আমার দিক থেকে এত হাত পা হয়তো আমি ছুটতে শুরু করবো। ওই ফিলটা আমাকে এই দুষ্টু কোকিল গানটা দিয়েছে নিঃসন্দেহে। এবং লাস্টে ওই শাকিব খানের উঠে এসে ওই পারফর্মটা করা বা ওই আর ওই রেন্ডিশনের মধ্যে ঢুকে যাওয়াটা আরও যেন কোথা থেকে চেরি অন দ্য কেক হয়ে গিয়েছিলো। এবং যদি 3টে পার্টে ভাগ করার কথা বলি গানটাকে, প্রথম পার্টটা মিমির দিক থেকে একটা ইন্ট্রোডাকশন, তার উপরে রয়েছে ব্যাপারটা সেকেন্ড পার্টে যে আসছে অ্যাডিশন হচ্ছে ওই ভিডিওটার মধ্যে, এবং এসে তার পয়েন্ট অফ ভিউ থেকে হালকা ওই টিপসি লাগা একটা ব্যাপারে, যেভাবে ব্যাপারটা আগের দিন হতো না বিয়েবাড়ি এডিটগুলো 3টে 4টে করে ক্যারেক্টার হয়ে যাওয়া, ওরম টাইপের একটা এডিটিং স্টাইলকে ব্যবহার করা হয়েছে। এবং তারপরে তার সঙ্গে যেটা ঘটে, তারপরে শাকিব খানের দিক থেকে একটা প্রপার একটা ডুয়েট আমরা পাই। ওভারঅল যদি বলি এর প্রেজেন্টেশন, এর প্ল্যানিং, এর কোরিওগ্রাফি, এর গান, সবই মিলে এই গানটা আমার জন্য ফুল অন প্যাসা বসুল, অ্যান্ড ইটস টু হট টু হ্যান্ডেল। মিমিকে দারুণ সেক্সি লেগেছে, দারুণ সেক্সি লেগেছে, যে জিনিসটা আই থিঙ্ক উড়াধুরার মধ্যে হয়তো একটু হলে হয়তো বেটার লাগতো, যাই না। তাদের মানে তাদের দিক থেকে হয়তো অন্য কিছু তারা চেয়েছিল কনভে করতে, যেটা আমি হয়তো কানেক্ট করতে পারিনি, হতেই পারে। বাট দুষ্টু কোকিল আমার জন্য যথার্থ অর্থেই দুষ্টু ছিল। এবারে বিগ স্ক্রিনে এই ছবিটা অ্যাজ এ হোল তুফান এক্সপিরিয়েন্স করতে চাই শাকিব খানের থেকে অনেক বেশি করে। আমি দেখুন, এটা যদি শাকিব খানের ফ্যানেরা রাগ হন তাহলে আমার কিছু করার নেই, বাট শাকিব খানের থেকে আমি এই ছবির তুফান দেখতে যাব রাইহান রাফির জন্য। তার ফিল্মোগ্রাফির অনেক প্রজেক্ট আমি দেখেছি, জানোয়ার দেখে তার প্রথম আমার কাজ, মানে আমার দেখা তার প্রথম কাজ।
তো সেটা দেখেছিলাম, আমার ভালো লেগেছিল, চ্যানেলের রিভিউও ছিল। আমি প্রায় এক রাত মতো ঘুমোতে পারিনি এই প্রজেক্টটা দেখে। মানে দ্যাট ওয়াজ ডিভাস্টেটিং ম্যান। তারপরেও পরাণ হোক কিংবা পুরামন হোক, দহন হোক, অক্সিজেনের মতো প্রজেক্ট হোক, কিংবা হাল ফিরে যখন কলকাতাতে সুরঙ্গ এলো, ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখেছিলাম। যদিও ছবিটা চলেনি, বাট আমার ছবিটা দুর্দান্ত লেগেছিল। যারা দেখেছিল তারা আফরান নিশোর প্রশংসা বা সেট ডিজাইনের প্রশংসা তারিফ করেছিল একদম উদারত কণ্ঠে। স্টিল দেখা যাক এই তুফান কলকাতার দর্শক কীভাবে নেয়। তার থেকে বড় কথা, দর্শকের কথা সাইডে রেখে নিজের কথা যদি বলি, আমি নিজের তুফান দেখবার জন্য ভীষণভাবে এক্সাইটেড। এবং 3টে এরকম গান রয়েছে। তুফান টাইটেলটা যতটা ভালো লেগেছে, তার থেকেও আমার কাছে একটু হলেও আমি এগিয়ে রাখবো এই দুষ্টু কোকিল গানটাকে। হয়তো আপনারা বলতে পারছেন, ভাবছেন কিত্থার কিরে বাবা, যা ইচ্ছা বলুন বস, আমার গানটা ভালো লেগেছে। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যারা দেখেছেন গানটা অবশ্যই কমেন্ট বক্সে যান। এবং আপনাদের কী মনে হলো, এই গরম পেরিয়ে বর্ষা আসার সঙ্গে সঙ্গে কি বসন্তের ফিল আপনার মনে কোথাটা গিয়ে দোলাচল হলো? বসন্ত আসার ব্যাপারে ওই নিউজটা হালকা করে অবশ্যই কমেন্ট বক্সে যান। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।